আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি রান্নাঘর। আমি আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি শেয়ার করব। যে কোনো পার্টি বা প্রোগ্রামের জন্য আপনারা রেস্টুরেন্টে না গিয়ে খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিলি চিকেন রেসিপি। প্রথমে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড়সহ মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়া মাংস নিতে পারেন। এখন আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সয়া সস। আমি এখানে সয়া সস অল্প পরিমাণে নিয়েছি। তারপর এটা আমি ভালো করে মেখে নিব। আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি মূলত মাংসটা আঠালো আঠালো হওয়া আগ পর্যন্ত কর্নফ্লাওয়ার দিয়েছি, তবে চাইলে এখানে ডিম ব্যবহার করা যায়, তবে আমি কোনো ধরনের ডিম ব্যবহার করিনি। এখন আমি মাংসগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে তেলটা টেস্ট করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাংসগুলো দিয়ে দিব এবং ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তবে আপনি যদি ম্যারিনেট করার সময় ডিম ব্যবহার করেন তাহলে অবশ্যই মাংস ভাজার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে মাংসের উপর থেকে ডিমের কোটিংটা খুলে যেতে পারে। তো সেক্ষেত্রে ডিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমি এখানে কোনো প্রকার ডিম ব্যবহার করিনি, তার জন্য আমি ইজিলি ভেজে নিতে পারবো। তো আমি এখন অপেক্ষা করব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত, এবং ব্রাউন কালার হলেই তুলে নিব। তো একইভাবে আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাংসটা ভাজার পর কেমন হবে। এখন আমরা এই রেসিপির জন্য মেইন উপকরণ সসটা তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টমেটো সস, 1 কাপ পরিমাণ সয়া সস, 1 চা চামচ অয়েস্টার সস, তারপরে হচ্ছে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফিশ সস। তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিয়েছি আমি লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, তারপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিলি সস। তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবার সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিক কীরকম হবে, কতটুকু পাতলা হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি চিলি চিকেন তৈরি করতে আরও যে যে উপকরণ লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন চলে যাচ্ছি রান্নায়। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি আমি হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি হালকা ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব বিভিন্ন ধরনের সস দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটি। তারপর আমি দিয়ে দিয়েছি বাকি যে বাটিতে লেগে থাকা সস, ওটা পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি, কারণ আমি পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না। তো মিশ্রণটি গরম হয়ে আসলে আমি এখানে স্লাইস করে কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দিব। তারপর আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি হালকা নেড়ে তারপর এটা আমি রেখে দিব ভালো করে জাল হয়ে আসার জন্য। তার জন্য আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। তো আমার চিলি চিকেন প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা মূলত তুলে নেওয়ার আমি 2 মিনিট আগে দিয়ে দিয়েছি। তারপর একটু 2 মিনিট আমি নেড়ে চেড়ে তারপর আমি চিলি চিকেনটা তুলে নিব। তো আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আজকের আমার এই চিলি চিকেন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।